কোনোভাবেই সহিংসতা থামছে না ভারতের মণিপুর রাজ্যে। সেভেন সিস্টার্সের এই রাজ্যে একের পর এক প্রাণহানি ঘটছে। কয়েকদিনের রকেট ও ড্রোন হামলায় মারা গেছে অন্তত 8 জন। জাতিগত সহিংসতা থামাতে রাজ্য ও কেন্দ্র সরকারের দৌড়ঝাঁপ অনেকটাই ব্যর্থ। ফলে মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে দিন দিন। প্রতিবাদে ছাত্র জনতা ও নারীসহ রাস্তায় নেমে পড়েছে হাজার হাজার মানুষ। সহিংসতা দমাতে কারফিউ জারির পাশাপাশি 5 দিনের জন্য ইন্টারনেট সেবা বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বেলা 11টা থেকে রাজ্যের পশ্চিম ইম্ফল, পূর্ব ইম্ফল ও থাউবাল জেলায় সর্বাত্মক কারফিউ জারি করা হয়েছে। পূর্বে এসব এলাকার কারফিউ শিথিলের ঘোষণা দেওয়া হয়েছিল। তবে পরিস্থিতির অবনতি এত দ্রুতই ঘটে যে সর্বাত্মক কারফিউ জারি করতে বাধ্য হয় সরকার। সহিংসতা বন্ধ করতে ব্যর্থ হওয়ার প্রতিবাদ স্বরূপ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা রাজধানীর ইম্ফলে তাঁবু গেড়ে প্রতিবাদ করছে এবং রাজ্যের সচিবালয় ও গভর্নরের বাসভবন ঘেরাও করেছে। ড্রোন ও রকেট হামলা ঠেকাতে না পারার অভিযোগে রাজ্যের মুখ্যমন্ত্রী, গভর্নর ও নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগের দাবি জানাচ্ছে। মণিপুরের সংখ্যাগরিষ্ঠ মেন্টি সম্প্রদায় ও কুকি সম্প্রদায়ের মধ্যে সহিংসতা শুরু হয় গত বছরের 3 মে। মেন্টি উপজাতিকে তফসিলি আদিবাসী হিসেবে স্বীকৃতি দিতে নির্দেশ দেয় আদালত। মেন্টিদের যুক্তি, পার্শ্ববর্তী রাজ্য ও মিয়ানমার থেকে বিপুল সংখ্যায় মানুষ আসছে মণিপুরে। এতে তারা বিপন্ন বোধ করছেন। কৃষিজমি অন্যের হাতে চলে যেতে পারে, স্থানীয়রা চাকরির বাজার হারাতে পারে। এসবের জন্যই তারা তফসিলি আদিবাসী হিসেবে স্বীকৃতি চাচ্ছে। আদালতের এই নির্দেশেই ক্ষেপে ওঠে কুকি সম্প্রদায়। প্রতিবাদে রাস্তায় নেমে পড়ে কুকিরা। তাদের দাবি, মেন্টিরা যদি আদিবাসী হিসেবে স্বীকৃতি পায় তাহলে চাকরি ও অন্যান্য সুযোগ সুবিধায় ভাগ বসাবে। আর এর জের ধরে কুকি ও মেন্টি সম্প্রদায়ের মধ্যে শুরু হয় সহিংসতা। অস্ত্র নিয়ে একটি সম্প্রদায় আরেকটি সম্প্রদায়ের উপর হামলা শুরু করে। সংঘর্ষে মৃত্যু হয় 200-রও বেশি মানুষের। ঘরবাড়ি হারায় 60,000-এরও বেশি মানুষ। গেল বছর থেকে শুরু হওয়া সংঘর্ষের জেরে গত 1 সেপ্টেম্বর কুকি বিদ্রোহীরা ড্রোন হামলা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। শুরু হয় নতুন করে সহিংসতা। অপরদিকে হামলার পর পুলিশ সার্চ অপারেশন শুরু করে। উদ্ধার করা হয় 7.62 মিলিমিটার স্নাইপার রাইফেল, গ্রেনেড, পিস্তল ও নানা ধরনের আধুনিক অস্ত্র। সংঘর্ষপীড়িত রাজ্যটিতে এখনও পর্যন্ত সফরে না যাওয়ায় সমালোচনার মুখে পড়েছে নরেন্দ্র মোদী। মণিপুরের ঘটনায় অভ্যন্তরীণ নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খার্গে ও দলটির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা প্রিয়াঙ্কা গান্ধী। মণিপুর নিয়ে প্রধানমন্ত্রী মোদীর উদাসীনতা ক্ষমার অযোগ্য বলে জানান তারা।